নমস্কার সুধী দর্শকবৃন্দ, ঠিক ভাষায় গুছিয়ে প্রকাশ করবার মতো অবস্থায় ঠিক নেই। আনন্দের বহিঃপ্রকাশ অনেক সময় বাকরুদ্ধ করে দেয়, কিন্তু এটুকু বলবো যে মহাভারতে যখন অধর্মের নাশ হয়ে ধর্ম স্থাপন হয়েছিল সে দৃশ্য আমরা চোখের সামনে দেখিনি। আমরা মহাভারতে পড়েছি, আমরা গীতায় পড়েছি, রাম যেদিন রাবণকে বধ করে ধর্ম স্থাপন করেছিল, অযোধ্যায় ফিরেছিলেন, সে দৃশ্য আমরা দেখিনি। আমরা রামায়ণে পড়েছি, আমরা ব্রিটিশ সাম্রাজ্যের পতন আমরা চোখে দেখিনি, আমরা স্বাধীনতা দিবস আমাদের ততটা বয়স হয়নি তখন, আমরা সেটাও দেখিনি। তেমনি আমরা মুঘল সাম্রাজ্যের যে পতন সেটাও আমরা দেখিনি। কিন্তু যদি বলতে হয় যে আর এক ধরনের স্বাধীনতা, আর এক ধরনের পরাধীনতা সমস্ত দিক থেকে আমাদের গ্রাস করে রেখে দিয়েছিল, সব দিক থেকে মানুষ পরাধীন হয়ে গেছিল। আমরা ভারতবাসী, আমরা হিন্দু ভারতবাসী, এটাই আমরা ভুলতে বসেছিলাম। সেই আর এক ধরনের স্বাধীনতা আজকে, যে স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট আমরা দেখতে পাইনি, এ যেন আমাদের এই যে রাজ্যটাকে আমাদের ভারত দেশের বাইরে নিয়ে চলে যাচ্ছিল। সেই পরাধীনতার হাত থেকে যেন আজকে মুক্তি ঘটছে। আজকে নতুন সূর্যের উদয়। কালকে বলেছিলাম যে নতুন সূর্য স্বাগতম, এবং বলেছিলাম ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বিজেপির পক্ষে, কারণ মানুষ কিচ্ছু দেখতে চাইছে না, মানুষ বাঁচতে চাইছে, তাই ভোট দিয়েছে 93% মানুষ। তেমনি ওই মুঘল সাম্রাজ্যের পতন আমরা চারা চোখে দেখিনি, এবার এই মুঘল সাম্রাজ্যের পতন আমরা দেখছি। ঘিরে ফেলে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে 12টা বাজিয়ে দেবে না, মানুষের ঘর বাড়ি লুট করে মারুতি গাড়ির মধ্যে ঠেলে দিয়ে বলবে যাও, তোমার এখানে আর কিছু নেই, তাই না? মুখের ওপর তুড়ি দিয়ে বলবে উকিল আমার, কোর্ট আমার, পুলিশ আমার, থানা আমার, এসডিও আমার, এসডিএলআরও আমার, ডিএম আমার, সব তোমার, তাই না? তাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলকে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এবার এদের খুঁজে খুঁজে হিসেব তারা করবেন, আইনি পথেই করবেন। যত রকমের অনাচার সমস্ত নাশ হবে এইবার। আবার আমাদের ঘরের ছোট বাচ্চা থেকে শুরু করে মেয়েরা, মহিলা কর্মীরা তাদের কর্মস্থলে নিরাপদে যাতায়াত করতে পারবেন এই আশা রাখি। আবার স্কুলগুলো বাচ্চাদের কলরবে মুখরিত হবে, সুন্দর শিক্ষা পাবে, সভ্যতা শিখবে। আবার স্কুলে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হবে, অবশ্যই গাওয়া হবে বন্দে মাতারাম, অবশ্যই হবে। এই সমস্ত কিছু হবে। আবার হিন্দুর ঘরে ঘণ্টার ধ্বনি বাজবে। আবার দুর্গাপুজোর বিসর্জনের জন্য কারোর পারমিশনে চাওয়ার প্রয়োজন পড়বে না। আবার মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হবে না। এই সমস্ত কিছুর থেকে মুক্তি, এক অবিস্মরণীয় আনন্দ, এক যুগের পরিবর্তনের সাক্ষী থাকছি আমরা। এবং প্রত্যেকের যন্ত্রণা, সুধী দর্শক বৃন্দ, আপনারা যেখান থেকে যে ঘরে বসে আপনারা দেখছেন না কেন, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। এবং সেটা যে আমাদের এই জীবদ্দশায় আমরা যে চাক্ষুষ করব, এটাই আমরা ভুলতে বসেছিলাম। আর যদি এবার বলি যে এত মানুষের ভোট আটকে রেখেছিল কারা? কবে, আমি বলেছিলাম এর আগের এপিসোডে, কবে পরিবর্তন হয়ে যেতে পারত? ওই 2011-র পরেই মানুষ বুঝে গেছিল এ কি জিনিস। ফলত ওই 2016, 21, 24, 19 সমস্ত কিছুকে মানুষের কণ্ঠ রোধ করে বুথ পর্যন্ত যেতে দেয়নি, তাই হয়নি পরিবর্তন। মানুষ অনেক দিন ওদের পাশ থেকে সরে গেছে। শুধুমাত্র বিদেশি বাংলাদেশি ঢুকিয়ে, শুধুমাত্র আমাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া না, দেশের সংবিধানটাকে পর্যন্ত অস্বীকার করে দিয়ে ওনার কথায় সমস্ত চলবে। আজকে সেই সমস্ত সৎ পুলিশ অফিসারদেরও মুক্তি, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদেরও মুক্তি। আর চোর দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু এবার কাউন্টডাউন শুরু আইনি পথে।
আবার বলছি, কেন বললাম যে কুরুক্ষেত্রেও আমরা দেখিনি, ধর্মস্থাপনের যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু এর থেকে ধর্ম রক্ষার এই যে গণতান্ত্রিক ধর্মস্থাপন হলো আজকে, সমস্ত রকমের অধর্ম যা যা কিছু খারাপ ছিল সব সব করে ফেলেছে মানুষ। ভদ্র শিক্ষিত মানুষ নিজের মোবাইলটা খবর খুলতে ভয় পাচ্ছিলাম, আমরা খবরের কাগজ খুলতে ভয় পাচ্ছিলাম যে এটাও এত নোংরা জিনিসও হতে পারে। প্রতিদিন আরো 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 আরো, এবং শেষ মুহূর্ত পর্যন্ত, কাউন্টিং এর শেষ মুহূর্ত পর্যন্ত সেই বদমাইশি চালু রেখেছিল। গলায় পোস্টার ঝোলাতে হবে, তাই না? গাছের গায়ে বেঁধে রেখে পেটাবে, তাই না? হ্যাঁ, জগন্নাথ দেবকে পর্যন্ত ছাড়েনি। জগন্নাথ দেবের মতো ঝাড়ু দিয়ে নাকি রাস্তা পরিষ্কার করে দেবে, তাই না? আর এটাও বলি যে যারা এনাদেরকে সাপোর্ট করেছিলেন, এই নোংরামিগুলো সাপোর্ট করেছিলেন, প্রত্যেকের যেন আইনি পথে বিচার হয়, একটাও যেন ছাড় না পায়। যার যার ঘর বাড়ি লুটেছে, যার যার দোকান লুটেছে, যে সমস্ত শ্রমিক মজদুর থেকে শুরু করে শিক্ষিত, আজকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কত মানুষ, কত গুণী শিল্পী, তাদের কাজ করতে দেওয়া হয় না, তাদের অভিনয় করতে দেওয়া হয় না। আজকে ভালো কোনো বই লিখলে বা কোনো লেখা লিখলে তাকে হুমকির সম্মুখীন হতে হয়, লাগাতার হুমকি। এই যে বসে আছি, লাগাতার হুমকি। কোথায়? হ্যাঁ, আমাকে এবং সমগ্র হিন্দু সমাজকে নাকি অল আউট করে দেবে 4 তারিখে। হ্যাঁ, আর 7টা বছর মনে আছে সেই সিনেমাটার ডায়লগ? 7টা বছর নিজের ভূমে, নিজের ঘর বাড়ি কিচ্ছু দেখতে পাইনি, গুড়িয়ে দিয়েছে চণ্ডী মণ্ডপ। আমি কোনো উত্তেজনা চাইনি কখনো কারোর জন্যে যে ওইটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অন্য ধরনের রং দেওয়া হোক, আমি চাইনি। যন্ত্রণা সহ্য করেছি দিনের পর দিন ধরে সহ্য করেছি। মা জগজ্জননী, বাবা বিশ্বনাথ, তারা আছেন, মহাকাল নিয়েই আর কি না। চণ্ডীমণ্ডপ ভেঙে গুড়িয়ে দিয়ে তার উপরে বার রেস্টুরেন্ট করা, সব হিসাব হবে এবার, সব কটার হিসাব হবে, কিন্তু এবার একটাও ছাড় যাবে না। দেখবো উকিল আমার, কোর্ট আমার, একটা উকিল ঠিক করা হচ্ছে, একটা মানুষ ঠিক করছে, তাকে ভয় দেখিয়ে অথবা টাকা দিয়ে কিনে নেওয়া। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে চিটিং করা, প্রতিটি দপ্তরে নিয়োগ থেকে শুরু করে চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী বিজেপি যে সরকার, তাদের কাছে অন্যতম প্রধান অনুরোধ থাকছে সমগ্র বাংলাবাসীর পক্ষ থেকে যে এদের একটাকেও যেন ছাড়া না হয়, এবং মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে যেন এদের বিরুদ্ধে ফাইল খোলা শুরু হয়ে যায়। সুধী দর্শকবৃন্দ, আজকে ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের চতুর্দিকে বিভিন্ন ধরনের সেলিব্রেশন, মানে এমনি মিছিল করা বারণ আছে, আজকে ইলেকশন কমিশনের বিজয় মিছিল বার করা, কিন্তু বাঁধ ভাঙা আনন্দ। মানুষকে তো ঘর থেকে মানুষ রাস্তায় বেরিয়ে এসে নাচছে, আবির খেলছে। শুধু আমি একটা জিনিস এই থাম্বনেলে বারবার করে সমস্ত থাম্বনেলগুলোতে দিয়ে যেতাম, সেটা একটা অরেঞ্জ ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, একটা গেরুয়া পশ্চিমবঙ্গের ম্যাপ, এটা আমি দিয়ে যেতাম প্রতীকী হিসেবে। আজ সেটা বাস্তব, পশ্চিমবঙ্গ গেরুয়া হয়ে গেছে। এবং আগামী এপিসোডগুলোতে আপনারা নজর রাখুন, বুঝতেই পারছেন যে ভালো করে গুছিয়ে আনন্দ প্রকাশ করতে পারছি না। যে মনের অবস্থা আপনাদের, সেই মনের অবস্থাও আমারও হয়তো, কিন্তু আগামী দিনে একটা সুস্থ সুন্দর সমাজ গঠন করবার প্রতিজ্ঞা নিচ্ছি, এবং সেই যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আপনারা একটু সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে নিয়ে, আমরা সকলকে নিয়ে এই মানে বাংলার যে নোংরা আছে, পাঁক আছে, সেগুলো আমরা নিজেরা হাতে করে পরিষ্কার করব, করে সুন্দর একটি সমাজ আমরা গড়ে তুলব। শুধু দর্শকবৃন্দ, আপনারাও আপনাদের ফিলিং, আপনাদের উচ্ছ্বাস
সমস্ত কমেন্টে লিখুন, সমস্ত কমেন্টে লিখুন। আমি জানি না, আমি তো এপিসোডগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে কত মানুষের উপর যে কত অত্যাচার হয়েছে, কত ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত ভেঙে দেওয়া হয়েছে, কত হার হিম করা থ্রেট, এই সেদিন পর্যন্ত একটাকেও যেন ছাড়া না হয়। তেমনি এই আমার যেমন ঘটনা মুখ দিয়ে আবেগের বশে বলে ফেলেছি, কিন্তু অতি বাস্তব। আপনারা হাত খুলে আপনাদের এক্সপিরিয়েন্স জানান, আপনাদের সেলিব্রেশন জানান, শেয়ার করে দিন। এবং এটা আপনাদের আজকে বলছি, কেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতাম না, তার কারণ আইপ্যাক এবং এই ধরনের দুষ্কৃতীরা ওই নাম্বারগুলোকে ট্র্যাক করে এই মানুষের ভাষা চ্যানেলকে, এর আগে 2019 সালে এই চ্যানেলের সৃষ্টি, 2019 সালে আমাদের অনলাইন ডোমেন রেজিস্টার্ড সংবাদ মাধ্যম মানুষের ভাষা .com সমস্ত হ্যাক করে উড়িয়ে দিয়েছিল। একের পর এক কন্টেন্ট করি উড়িয়ে দেয়, হুমকি দেয়, এই করে আজকে এই জায়গায় এসে পৌঁছিয়েছি। শুধু দর্শক বৃন্দ, আপনারা শেয়ার করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আগামী দিনে আমাদের কমিটমেন্ট আপনাদের সাথে নিয়ে, আপনাদের সমস্ত রকম সাজেশন নিয়ে আরো এপিসোড করব। গ্রামে গ্রামান্তরে যাব, সেখানে সুন্দর সমাজ গড়ে তোলবার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা নিয়ে, এবং আবার বলি ওম পার্বতী পতয়ে হর হর মহাদেব, জয় শ্রীরাম বলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।